হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা নবমীর দিনের ভিডিও। দেখো, এটা আমার বাড়ির দুর্গা মা। বাড়ির পুজোয় আমরা কি করলাম চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমার মেয়ে একটা বেলুন দেখেছে, সেটা ওনার চাই। একটা বাচ্চার হাতে ছিল, সেও দেবে না, এও ছাড়বে না আর কি। কুমারী পুজো হবে, তাই কুমারীকে কোলে করে আমাদের দুর্গা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। কুমারীকে যথাস্থানে বসিয়ে মা দুর্গার রূপে কুমারী পুজো করা হবে। সেই পুজোটা কিন্তু আমার মাই করে। এখানে দেখো আমার মা পুজো করছে, পাশে ব্রাহ্মণ মন্ত্র বলছে। আমাদের ছোট্ট কুমারীটি কিন্তু ঠিক যতক্ষণ পুজো হবে চুপটি করে বসে থাকে। আমি তো অবাক হয়ে যাই, এত ছোট একটি মেয়ে কী করে এতক্ষণ চুপটি করে বসে থাকতে পারে। আমাদের বাড়িতে কিন্তু পঞ্চমী থেকেই পুজো শুরু হয়ে যায়। মায়ের বোধন, মায়ের অধিবাস সব কিছুই হয়। তোমরা যদি কোনোদিন পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই দেখাবো। আমরা যেখানেই যত দূরে থাকি না কেন, পুজোর এই 4-5টা দিন সবাই কিন্তু আমরা এক জায়গায় হই। মজা, হই হুল্লোড় সব কিছু নিয়ে খুব ভালো কাটে এই 4-5টা দিন। নবমী হয়ে গেলেই আমাদের সবার মনটা একটু খারাপই হয়ে যায়। মনে হয় আবারও তো একটা বছরের অপেক্ষা। কত সহজেই এই 4-5টা দিন পেরিয়ে যায়, তাই না? আমার মেয়েও কিন্তু মামার বাড়ি যেতে খুব ভালোবাসে। এটা নবমীর শেষ সন্ধ্যা আরতি। দেখো, ঢাকিরাও কত আনন্দ করে ঢাক বাজাচ্ছে। এই ছোট্ট ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমার মেয়েও প্রণাম করছে দিদুর কোলে বসে। নবমীর রাতটা আমরা বাড়ির সবাই মিলে খুব মজায় কাটিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।